হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতি, আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। হ্যাঁ, আলো দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে দীপাবলি ব্লগ। কালী পুজোর দিনই আমি ব্লগটা শুরু করেছিলাম। কালী পুজোর দিনও তার পরের দিন আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম, সেই দুটো মিলিয়ে আমি ব্লগটা করছি। আর এটা হচ্ছে আমার দিওয়ালি সাজ, কালী পুজোর দিন রাত্রে সাজ। খুব সিম্পলভাবেই রেডি হয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ রাত্রি 12:30 বাজছে। সেই সময় আবার গিয়েছিলাম পুজো দেখতে, সারা রাত্রি পুজো দেখেছিলাম সেই দিন। এই প্রথমবার কালী পুজো আমি পুরো রাত্রি জেগে এত ভালো করে কালী পুজো দেখেছি। অন্যবার থাকি কিন্তু একটু হলেও ঘুমিয়ে পড়ি, এই প্রথমবার রাত্রি জেগে পুরো কালী পুজোটা দেখেছি। पूजयामि ओं मानभो गुरुगं पादुकां तर्पयामि ओं परम गुरु पादुकां पूजयामि ओं परम गुरु पादुकां तर्पयामि नमस्ते सृष्टि स्थिति विनाशानां पुष्पाञ्जलि काल भैरव सहित श्रीमद् दक्षिणकालिकाय हट मंत्र कम करे दिली यो माह दुइलक्क सर्वकर्मी सदय स्वाहा मुंडमाला विभूषणे रक्तधारा समाकिन আবার আমি রেডি হয়ে গিয়েছিলাম বরণ করার জন্য। তখন বাজে ভোর 5টা বাজছিল, এই তোমাদের দেখিয়ে দিলাম। তারপর আমি বরণ করে নিয়েছি। ভেবেছিলাম এখানে ব্লগটা শেষ করে দেবো, বাট এখানে ব্লগটা আমার শেষ করা হয়নি। তারপর দিন আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম, তাই আবারও ব্লগটা ওখান থেকেই শেয়ার করছি। দুটো ব্লগ দুদিন একসাথেই শেয়ার করছি। এটা হচ্ছে আমার তার পরের দিনের লুক, ঠাকুর দেখতে যাব। এই সালোয়ার কামিজটা পরেছিলাম। তো আমি গিয়েছিলাম দুবরাজপুরে ঠাকুর দেখতে, যেহেতু বাড়ির সামনে দুবরাজপুরটাই পড়ে, তাই দুবরাজপুরেই যাই ঠাকুর দেখতে। এখানে লতাজির যে স্ট্যাচুটা করেছিল আমার খুব পছন্দ হয়েছিল, তার সাথে একটা ছবিও তুলেছিলাম। আর এখানে ভিডিওস করেছিলাম একটা, যেটা শর্টস আমি পরে ছাড়বো। আমার খুব পছন্দ হয়েছিল, আর মায়ের মূর্তিটাও অসাধারণ করেছিল, আর এই লাইটিংটাও খুব ভালো লেগেছিল আমার। পুজো উপলক্ষে ছোট্ট একটা মেলা বসে, সেখানে গিয়েছিলাম। আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তাই সব ঠাকুরগুলো আমাদের শেষ অবধি কমপ্লিট করে দেখা হয়নি। তো এখানেই ব্লগটা শেষ করছি, টাটা।